নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। তো খুব বড় হবে না, ছোটোর মধ্যে করতে হবে, তার কারণ অনেকক্ষণ ভিডিও দেখতে একটু খুব বেশি ভালো লাগে না, বিশেষ করে এডুকেশন হলে। গান টান হলে ভালোই লাগে, গান না চলে। যাই হোক, ওসবের মধ্যে যাবো না। দুটো কথা আমি প্রত্যেক দিনই সবাইকে বলে যাবো। সেটা হচ্ছে যে, সবাই শুনেছি কিনা কম খেলে বেশি খায়। তার মানে হচ্ছে এই, যারা কম খায় তারা বেশি দিন বাঁচে। অতএব কম খেতে হবে, কম জিনিস করতে হবে ডেলি। যারা 30-40টা এমসিকিউ দেওয়ার মতন লোকের আজকে ইউটিউবে বা অন্যান্য কোনো প্ল্যাটফর্মে অভাব নেই, করবেন না। খুব বেছে যেগুলো প্রয়োজন সেগুলো আমি আস্তে আস্তে এই অ্যান্সার করার সময়ও বলতে থাকবো যে কেন এটা জরুরি। এইভাবে আপনার নিজের মধ্যে তৈরি করতে হবে, আপনার নিজের ক্যাপাসিটি ক্রিয়েট করতে হবে। সেই ক্যাপাসিটি আপনাকে বলে দেবে আলটিমেটলি। আপনি আমার কাছ থেকে এই 1 মাস 2 মাস ফলো করার পরে দেখবেন আমার আর তখন লাগছে না। আপনি তখন নিজেই ফিল্টার করে কোনটুকু আপনার লাগবে ততটুকুনি আপনি জানবেন। অতএব আমাদের মাথায় রাখার ক্ষমতা কম, তাই পড়তে হবে কম। রিভিশন মাথায় ঢোকাতে হলে রিভিশন দিতে হবে অনেকবার, রিভিশন আপনাকে বেশি দিতে হবে। এর বাইরে কোনো ভালো জিনিস, মানে অন্তত কম্পিটিটিভ একদম যেখানে চাকরি বাকরির জিনিস, তার অন্য কোনো রাস্তা নেই। যাই হোক, অন্য সব কথা বাদ দিয়ে আমরা শুরু করে দিই। 10-15-20 মানে 15 মিনিটের মধ্যে সেশন শেষ করে দেবো। এটা হচ্ছে এ রেয়ার মেলাস্টিক লেপার্ড, পপুলারলি কল্ড অ্যাজ ব্ল্যাক লেপার্ড, ওয়াজ স্পটেড ইন দ্য নাবেগাঁও নাগরিয়া টাইগার রিজার্ভ। নাবেগাঁও নাগরিয়া টাইগার রিজার্ভ হচ্ছে মহারাষ্ট্রে আছে, ঠিক আছে? তো এটা হ্যাঁ, মহারাষ্ট্রে আছে। এটা কি কোথায় দেখা গেছে? ব্ল্যাক প্যান্থার সেটা লেপার্ড, ব্ল্যাক লেপার্ড সেটা হচ্ছে গদিয়া। এই সম্বন্ধে এটা বিশেষ কিছু মনে রাখার কোনো ব্যাপার নেই। তবে এটা যেহেতু রেয়ার একটা স্পিসিস, একটা দুটোর পাওয়া যায়, তো এটা পাওয়া গেছে বলে সেই জন্য এটাকে রেখেছি। এটা রাখার কারণের জন্য বললাম। দেখুন এখানে, হুইচ ই কমার্স কোম্পানি হ্যাজ এলিমিনেটেড all single use plastic package used across the fulfillment centers in India. ফুলফিলমেন্ট সেন্টার ওরা যেখানে মজুদ সেখানে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা সবচেয়ে খতরনাক। আমরা ওই 3 লেয়ারের মোটা প্লাস্টিকগুলো ঠিক আছে, সিঙ্গেল লেয়ার প্লাস্টিক ব্যবহার করাটা উচিত না, এটা সবাই জানে। সেই জন্য দিস ইজ দ্য, এবং প্রথম কোনো কোম্পানি এটা ইনিশিয়েটিভ নিচ্ছে বলে এটা ইম্পর্টেন্ট। এরকম আরও 10টা খবর থাকলেও আমি সেটাকে বলতাম না। সেটা কারা করেছে? ফ্লিপকার্ট করেছে। ফর্ম দিন 2002। আর এটা ইন্ডিয়ান ই কমার্স কোম্পানি। এটা মানে ইয়ের মতন, মানে কি বলো ওটাকে, অ্যামাজনের মতন আমেরিকান ই কমার্স কোম্পানি নয়। আর সেই জন্য এটা আর সিও হচ্ছে সামথিং কৃষ্ণমূর্তি, সামথিং ওনার নাম, সিও আছে। নেক্সট আমরা চলে যাব হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাজ লঞ্চ নিউজলেটার প্রোডাক্ট বুলেটিন। এটা কারা করেছে? এটা হচ্ছে ফেসবুক করেছে। ফেসবুক সোশ্যাল মিডিয়া হলেও মানে এই নিউজ, এখন ওরা নিউজও বিক্রি করবে। এতদিন পর্যন্ত আমাদের এইসব বিক্রি করে চলে গেল। ফেসবুকের মালিককে মার্ক জুকারবার্গ, আর হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া। The Defense Ministry has implemented which system for automation of sanction of disbursement of defense pension? এটার নাম হচ্ছে স্পশ। এই ডিফেন্স মানে পেনশন নিয়ে অনেক ঝামেলা হয়। যারা জানে, খবর রীতিমতো খবর রাখে, সেটার থেকে বোঝা যাবে। তো এদের এখন ওটাকে সরলীকরণ করার জন্য এই যে নতুন যে প্রজেক্ট হয়েছে সেটা ইম্পর্টেন্ট বলে বললাম। আমার কাছে মনে হচ্ছে তাই ইম্পর্টেন্ট, সেটা বললাম। The book, which district of Kerala has launched initiative Books at Doorstep? এই বুকস অ্যাট ডোরস্টেপ যে নেওয়া হয়েছে সেটা মানে এর্নাকুলামে নেওয়া হয়েছে। যেহেতু কেরালা শিক্ষার দিক থেকে একটু উন্নত, এবং ওটা 90-তে আমাদের দেশের মধ্যে সব থেকে বেশি ওদের মানে লিটারেসি রেট,
সেই জন্যই ওটা নেওয়া হয়েছে। সঙ্গে যেটা বলতে হয় মানে ত্রিপুরা ক্যাপিটাল হচ্ছে ত্রিবান্ধপুরম, আর পেরিয়ার ন্যাশনাল পার্ক মানে হাতিটাতি আছে সবাই জানে। পেরিয়ার ন্যাশনাল পার্কটা কিন্তু কোশ্চেনে আসে যে পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায়, জাস্ট ওই কারণের জন্য ওটা নেওয়া। The first digital of e-commerce giant Amazon was inaugurated in which city? মানে e-commerce giant Amazon was inaugurated in which city? The first digital কেন্দ্র অ্যামাজনের ডিজিটাল কেন্দ্র মানে শুরু করেছে কোথায়? সুরাটে। স্বাভাবিকভাবেই সুরাটে হবে, তার কারণ কেন সুরাটে ওই হচ্ছে ওই মানে মানে দুদিন আগে খবরে আমি এমসিকিউতে হয়তো দেখিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সে যে সুরাটে হচ্ছে কি বলে ওটাকে মেরিটাইম ইউনিভার্সিটি হচ্ছে। কেন মেরিটাইম ইউনিভার্সিটি ইন্ডিয়া সুরাটে হওয়ার মানে কথা কত দূর যুক্তিযুক্ত আমি জানি না। এদিকে তো তামিলনাড়ু থেকে শুরু করে পুরো বেলটাই তো ভারত মহাসাগরের অনেক জায়গা আছে। যাই হোক, এটা সুরাটেই হবে, স্বাভাবিক ব্যাপার। সুরাট সেই জন্য হচ্ছে, মানে কেন হচ্ছে আর এর থেকে বেশি বলার মানে প্রয়োজন মনে হচ্ছে না। অ্যামাজনের প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ বেজোস। 1994 অ্যামাজন হয়। সুরাট ইজ কল দ্য সুরাট কিন্তু ডায়মন্ডের জন্য বিখ্যাত। সুরাটকে ডায়মন্ড সিটিও বলা হয়। দ্য মেকেন্ডাটু সুপারভাইজার প্রজেক্ট seen in news recently is proposed to build on which river? এটা হচ্ছে কাবেরী রিভার। কাবেরী রিভারের উপরে করার কথা বলা হয়েছে। কাবেরী রিভারের সম্বন্ধে আরো দুই একটা বলা যেতে পারে। কাবেরী রিভারের একটা ডিসপিউট আছে, সেটা ডিসপিউটের তিনটে রাজ্যের মধ্যে কাবেরী রিভার নিয়ে ডিসপিউট আছে। সেটা হচ্ছে কর্ণাটকা, তামিলনাড়ু আর কেরালা। ঠিক আছে। The government has brought Department of Public Enterprise under which ministry? Ministry of Finance. তাহলে ফিনান্স মিনিস্ট্রিতে এনেছে, তার কারণ হচ্ছে কেন এনেছে সেটা বলতে পারবো না। ফিনান্স মিনিস্ট্রিতে আগে 5টা ডিপার্টমেন্ট ছিল, এখন 6টা ডিপার্টমেন্ট হয়েছে। আর ফিনান্স মিনিস্টারের নাম হচ্ছে নির্মলা সীতারামন। যেহেতু উনি ফিনান্স মানে মহিলা মানে অর্থমন্ত্রী, কিন্তু আমাদের এটা মনে রাখার খারাপ হয় না, খুব একটা মানে রাখা যেতে পারে। Which academic program in defense has been launched by the DRDO, All India Council for Technical Education? এটা হচ্ছে আগে বিটেক, এই ডিআরডিও মানে ডিফেন্স ব্যাপারে কোনো আমাদের বিটেক ছিল না। এটা একটা নতুন জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট আসার মতন। সেহেতু এটাতে বিটেক করেছে। ডিআরডিও এস্টাবলিশড হয়েছিল হচ্ছে 1954। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। আর এর চেয়ারম্যানের নাম হচ্ছে জি সতীশ রেড্ডি। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এটা এআইসিটি নাম। এটারও হেডকোয়ার্টার নিউ দিল্লি। চেয়ারম্যান হচ্ছে অনিল শ্রীবাস্তব। মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার কারণ আমাদের ডিফেন্সের বিটেক আগে কিন্তু কোনোদিন ছিল না, ডিফেন্সের বিটেক। এবং ওটা সত্যি খুব মানে পরবর্তীকালে ওর কেরিয়ার খুব ভালো হবে ওখানে, যে মানে নেক্সট জেনারেশনের জন্য। হুইচ অর্গানাইজেশন হ্যাজ হোস্টেড কনফারেন্স biodiversity focused on their towards 2050 living human with nature? দেখুন, প্রকৃতি না থাকতে মানুষ থাকবে না, মানুষ না থাকলে প্রকৃতি থাকবে না, এটা সবাই বুঝে গেছে। তো এইটার উপরে এইটা বেস করে যে ধরনের নিউজ থাকে, সেই নিউজ খুব গুরুত্বপূর্ণ। আর এই এশিয়ান যে ইয়েটা হচ্ছে মানে যে এটা প্রথমে কিন্তু ইন্ডিয়া ছিল না, এগুলো মোটামুটি ওই সাউথ চায়না সি এর আশেপাশের ওইসব জায়গা, কম্বোডিয়া ওই এলাকার 10টা দেশ নিয়ে প্রথম হয়েছিল। এর হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তায়। জাকার্তা হচ্ছে কোথায়? মানে জাকার্তায় হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় হচ্ছে ওর হেডকোয়ার্টার। আর মানে এশিয়ান +3 হচ্ছে পরে হয়েছে, এর সঙ্গে যোগ হয়েছে পরে 3টে একটা হচ্ছে চায়না, জাপান আর সাউথ কোরিয়া। আর এখানে তারপরে আরো এশিয়ান +6 হয়ে গেল, মানে 3টে পরে আরো 3টে যোগ হয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়া,
অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। তার মানে এই কেন এটাকে রেখেছি সেটা আমি মনে হয় বোঝাতে পারলাম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল genomics has created a DB Genomics database Genovoc, which database genomic variants of oral cancer। আচ্ছা, জিনোমিক ভেরিয়েন্ট অফ ওরাল ক্যান্সার বলে একটা ক্যান্সার আছে, সেটা ডেটাবেস রাখার জন্য একটা ইনস্টিটিউট করা আছে। সেটা কোথায়? সেটা আমাদের কাজেই আসে না। যদি সেটা বিহার, ইউপি বা অন্য কোনো জায়গায়, এটা কোনো, তাহলে এটার কোনো গুরুত্বই ছিল না। যখন সেটা একটা অল ইন্ডিয়া লেভেলের জিনিস হয়ে যাচ্ছে, এবং যখন সেটা অল ইন্ডিয়া লেভেলের জিনিস হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের ইয়েতে হচ্ছে, মানে এটা কল্যাণীতে হবে, এই কল্যাণীতে, কল্যাণী ওয়েস্ট বেঙ্গল, অল ইন্ডিয়া লেভেলের জিনিস একটা কল্যাণীতে হচ্ছে, তখন সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, ওই জন্য এটা রাখা হয়। আমি রাখার কারণগুলো বলছি, মানে কি জন্য, মানে কোনটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য বলছি। আমি প্রত্যেকদিন এটাই এভাবে বলে যাবো যে সিলেক্ট করার কারণ, যাতে আপনার নিজের মধ্যে এটা তৈরি হয়। এক সময় আমাকে 3 মাস পরে গিয়ে আমি যদি না বলি, তাও আপনি নিজের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবেন এবং আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা ইম্পর্টেন্ট মনে রাখা উচিত, কোনটা মনে রাখা উচিত না। Which movie of Amir Khan has recently to the collection of National Archive of India? এখানে আমার একটা কথা বলা আছে। পিকে ছবিটাতে কিন্তু আমাদের যে মানে ইয়েতে আমাদের যে দেশে মানে যে মানে আমাদের যে মানে ধর্মের নামে যে বিভিন্ন রকমের লোকজন বিভিন্ন রকমের ব্যবসা চালিয়ে যায়, তারটা নিয়ে একদম হাসি ঠাট্টা করার মতন। এটা কিন্তু যদি অন্য কোনো ধর্ম নিয়ে হতো, মেবি খ্রিস্টান ধর্ম, মেবি অন্য কোনো ধর্ম, ইসলাম ধর্ম বা শিখ ধর্ম বা ঈসাই ধর্ম, যা ধর্ম হতো, তাই সেটা কিন্তু সেই সিনেমা দেখানো খুব মুশকিল ছিল। আমরা এতই মানে উদার মনের, মানে আমরা সব ইনক্লুসিভ, মানে হিন্দু ধর্মটা ইনক্লুসিভ ধর্ম, সেই জন্যই এটা সম্ভব। এবং এটা সম্ভব যে আমাদের ন্যাশনাল আর্কাইভে, ইন্ডিয়া ন্যাশনাল আর্কাইভে এত ছবি তো নেওয়া যেতে পারতো। এই 3 ইডিয়ট কি খারাপ ছবি? এইগুলো খারাপ ছবি? দাঙ্গা কি খারাপ ছবি? কি নেওয়া হয়েছে? পিকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কতটা মানে মানে আমাদের দেশ যতই যে যাই বলুক না কেন, আমরা কতটা ধর্মনিরপেক্ষ সেটা এখান থেকে বোঝা যায়। ডাইরেক্টর রাজকুমার হিরানি, খুব ভালো ভালো সিনেমা করেন, আপনারা জানেন। আর এই ন্যাশনাল আর্কাইভস হচ্ছে তৈরি হয়েছিল 1964 সালে, হেডকোয়ার্টার হচ্ছে পুনে। A rare sighting of 100 endangered seals was reported in polluted lagoon in which country? লেগুন বলতে আপনার হচ্ছে, লেগুন জানেন যেটা মানে ওই মানে সমুদ্রের থেকে একটু ভেতরে ঢুকেছে, চিল্কা বলে একটা লেগুন, সেই লেগুন গ্রিস। আর সেটা হচ্ছে গ্রিসে যে একসঙ্গে অনেকগুলো মারা গেছে, অনেকগুলো মানে কি বলে মারা গেছে। সেটা হচ্ছে গ্রিসের ক্যাপিটাল হচ্ছে এথেন্স, আর এটা হচ্ছে ওদের টাকা হচ্ছে ইউরো। দ্য ব্যাংক হ্যাজ সাইন মৌ করেছে কার সঙ্গে? দ্য আর্মি ডিফেন্স সার্ভাইভাল স্যালারি প্যাকেজ ইজ প্রাইভেট পাওয়ার স্যালুট ইনিশিয়েটিভ। তাহলে ইনিশিয়েটিভটা কি? পাওয়ার স্যালুট। আর প্যাকেজটা কি? সম্ভবত মানে ওদের পেমেন্ট, স্যালারি পেমেন্ট ওই ব্যাংকের মাধ্যমেই হবে, বা অ্যাক্সিস ব্যাংকের হবে, অথবা গভর্নমেন্ট তাদের কোনো করছে। এটা ক্লিয়ারলি মানে মৌ হচ্ছে ইন্ডিয়ান আর্মি অফারিং ডিফেন্স সার্ভিস স্যালারি প্যাকেজ। ডিফেন্স সার্ভিস স্যালারি প্যাকেজ মানে তো যেটা বোঝাচ্ছে এখান থেকে ক্লিয়ারলি বোঝানো হলো, যেটা বোঝাচ্ছে ডিফেন্সের যদি মানে স্যালারি ডিসবার্সমেন্ট গভর্নমেন্টের থ্রু দিয়ে ওদের কোনো হয়, তাহলে কী কী দেবে? পার্মানেন্টলি কোনো, এটা খুব দরকার ছিল, পার্মানেন্টলি যদি কোনো কারো ডিসেবিলিটি হয়ে যায় সে 56 লাখ পাবে পার্মানেন্টলি, কিন্তু পার্শিয়াল ডিসেবিলিটি হলে 46 লাখ পাবে। এয়ার অ্যাক্সিডেন্ট হলে 1 কোটি টাকা পাবে। হেডকোয়ার্টার কোথায়? আইসিআইসি ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। আর সিইও কে? অমিতাভ চৌধুরী। এই সিইওর নামই আমি রাখতাম না,
তার কারণ যেহেতু উনি বাঙালি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে ওটা ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস পরীক্ষায় আসতেই পারে, সেই জন্য নামটা রাখা। First edition of the Indo-Pacific Business Summit was organized by the which of the organized partnership of External Affairs Ministry? এটা হচ্ছে CII। CII কি হচ্ছে? ইন্ডিয়ান মানে কনফেডারেশন অফ ইন্ডিয়া। তাহলে ইন্দো প্যাসিফিক বিজনেস সামিট, তাহলে ইন্দো প্যাসিফিক বিজনেস সামিট কেন? কিছুদিন আগে তো আরো অনেক সামিট হয়েছে, হাজারো সামিট হচ্ছে, এখানে সমিট হচ্ছে, ওখানে সমিট হচ্ছে, সব কোনো ম্যাক্সিমামগুলো এখন অনলাইন হচ্ছে। তাহলে আমি এটাকে কেন মনে রাখছি? আলোচনা হয়েছে কোথায়? সিআই এর ইয়েতে কোথায় হয়েছে? ইন্দো প্যাসিফিক বিজনেস সামিট। মানে আমাদের এই পুরো রিজিয়নটা বলতে গেলে পুরো অস্ট্রেলিয়া সহ কিন্তু ইন্দো প্যাসিফিক, মানে ইউরোপ আর আমেরিকা বাদ বাকি পুরো আফ্রিকা থেকে শুরু করে ইন্দো প্যাসিফিকের মধ্যে পড়ে। তো সেইটা ইন্টারন্যাশনাল একটা ফেনোমেনন আমাদের এই দিল্লিতে হয়েছে বলে মনে রেখেছি। তার কারণ এরকম যদি অন্য জায়গায় কোনো এরকম লেভেলের কোনো মানে কিছু হতো তাহলে সেটা রাখতাম না। Which state has proposed to launch own OTT platform? OTT কি প্ল্যাটফর্ম? OTT মানে হচ্ছে অন ওভার দ্য টপ প্ল্যাটফর্ম। আমরা OTT মানে আমরা নেটফ্লিক্স যেগুলো দেখি সেগুলো হচ্ছে OTT। তো ওটিটিতে এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট কোনো ওটিটি বানায়নি। তাহলে কোনো গভর্নমেন্ট প্রথম যখন বানিয়েছে তাহলে সেটা একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। প্রথম যে সেটা তো আসবেই, মানে চিন্তা ভাবনার মধ্যে আসাই উচিত। তারপরে এই যে এর্নাকুলাম আর পেরিয়ার হচ্ছে ওটা ওখানকার ন্যাশনাল পার্ক, ঠিক আছে? এটা নিশ্চয়ই আপনার আগেও বলেছি অনেকবার। ক্যাপিটাল ওদের ক্যাপিটাল হচ্ছে তিরুবনন্তপুরম, আর তিরুবনন্তপুরমের ওখানে কোভালম বিচ আছে। ওই কোভালম বিচে সবাই বেড়াতে যায়, খুব ভালো বিচ। Who has won the women's single title at Wimbledon 2022? আমরা যে খেলার যত খবর আছে, 4টে উইম্বলডনে কারা জিতলো, মেয়ে জিতলো কে, ছেলে জিতলো কে, সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম কে পেয়েছে, এইটা মনে রাখাটা অত্যন্ত জরুরি। মানে কত মানে এই 4টে মানে 4টে ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএসএ ওপেন, ইংল্যান্ড ওপেন আর অস্ট্রেলিয়া ওপেন, এই 4টে ওপেনের যে মানে ইংল্যান্ড ওপেনটাকে উইম্বলডন বলে। তো আর বাদ বাকিগুলোকে ইউএসএ ওপেন, ফ্রান্স ওপেন, ওপেন মানে অস্ট্রেলিয়া ওপেন বলে। তো এই যে টেনিস খেলা, এই টেনিস খেলাটা খুব গুরুত্বপূর্ণ। এদের প্রত্যেকটা যে জিতবে সে সবকটা মনে রাখবেন, যে কোনো পরীক্ষায় আসে আর খুব মানে বেশি করে আসে, এই জন্যই মনে রাখার কথা বলছি। এবং কে সব থেকে বেশি পেলো, একসময় অনেকের নাম শুনেছেন আমরা, সেই সব নামের ডিটেলসে যাচ্ছি না। কে সব থেকে বেশি পেলো? সেরিনা উইলিয়ামস অনেকবার পেয়েছে। তারপরে ওরা দুই বোন খেলতো, ভেনেজুয়েলা আর সেরিনা উইলিয়াম আর ভেনেজুয়েলা, এরকম। সেই জন্যই এটা রাখা হয়েছে। মানে এই ইয়েটা খুবই ইম্পর্টেন্ট খেলার জগতের খবর হিসাবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা সবাই মনে রাখে, আসে বলে পরীক্ষায়। ইউকে লন্ডনটাকে উইম্বলডন বলে, ঠিক আছে? বাদ বাকিগুলোকে টোটাল 4টে ওপেন হয়, মানে উইম্বলডন বাদ দিয়ে টোটাল 4টে হয়। যেরকম আমি বলে দিলাম, ফ্রান্স ওপেন, ইউএসএ ওপেন, অস্ট্রেলিয়া আর ইউএসএ। আর ইউকেটাকে উইম্বলডন বলে, ইউকে ইউনাইটেড কিংডমটাকে। মাস্টার মুম্বাই মেট্রো which bank have announced launch of one Mumbai Metro card? মানে একটা মুম্বাই মেট্রো কার্ড দিয়েই এরা মানে সব জায়গায় টু এনশিওর দ্য কন্ট্রাক্ট ক্যান্সেলেশন মুম্বাই কার্ডস। মানে এই মেট্রোতে মানে একটা কার্ড থাকলেই মানে সব জায়গায় যে কোনো জায়গায় গেলে পরে সেই কার্ড ব্যবহার করে চালানো যাবে। এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক করেছে। Name of the person who has finished the world's first solo motorcycle expedition covering 18 passes of Himalaya. হিমালয় তো অনেক পাস আছে, তো
তো এই পাসের মধ্যে দিয়ে এখন রাস্তাও অনেক তৈরি হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন প্রায় সারা মানে আমাদের পুরো বর্ডার যেখানে নদী টদী নেই, যেখানে সম্ভব মোটামুটি বর্ডার বানিয়ে ফেলেছে। বিএসএফরা সেখানে মুভ করতে পারে খুব ইজিলি, এবং ডিফেন্সও সেখানে কাজে লাগবে প্রয়োজন হলে। ডিফেন্স তো আর কালকেই যুদ্ধ হচ্ছে না আমার সঙ্গে, যখন যুদ্ধ হবে নিশ্চয়ই কাজে লাগবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। একটা মহিলা কাঞ্চনা উগ্রাসন্ধি মহিলা একে সাহায্য করেছে, যে বর্ডার রোড অর্গানাইজেশনকে সাহায্য করেছে, তা না হলে সে তো করতেই পারতো না। এটা মহিলা এবং প্রথম, এবং জিনিসটা এক্সপেডিশনটা খুবই একটু অন্য টাইপের এবং কঠিন, সেই জন্যই এটা মনে রাখার প্রয়োজন আছে। হাজারের মধ্যে বললাম, ভিড়ের মধ্যে খুঁজতে গেলে তো আপনাকে ওইভাবেই খুঁজে বের করতে হবে। আর আমি যদি ডেলি 40টা দিতে থাকি, আপনি কোনোদিনও WBCS পাবেন না, বা চাকরি পাবেন না, কোনো চাকরি পাবেন না। ডেলি 50-100টা জিকে যদি মনে রাখেন, কোনো চাকরি, পৃথিবীর কেউ আপনাকে চাকরি দিতে পারবে না, সম্ভব নয়। আপনার মাথার পক্ষে সেটা রাখা সম্ভব নয়। অ্যাকর্ডিং টু লেটেস্ট স্টাডি, মানে অন্যান্য যে আরও পড়তে হয় সেটার সঙ্গে বললাম, তার সঙ্গে যদি ডেলি 50-100টা মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, তাহলে গেল। অ্যাকর্ডিং টু রিসেন্ট স্টাডি, over how many deaths annually in India killed by abnormal hot and cold temperature, সেটা হচ্ছে 7,40,000। এই যে 7,40,000 হচ্ছে গরম এবং ঠান্ডায় মারা যায় লোক। তার মানে আমাদের রাস্তায় এবং ইয়েতে মানে শেল্টারলেস লোকের সংখ্যা কত হলে 7,40,000 তো এখনো কোভিডেই মরেনি 2 বছরে। 7,40,000 প্রত্যেক লোক শুধু ঠান্ডা এবং গরমে মারা যায়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সেই জন্যই সেটা দেখানোর জন্য এটা রেখেছি। এটা নিউজ, তারপর যাদের দরকার হয় তারা একটু ক্লোজে নিয়ে পড়ে নেবেন। এটা হচ্ছে আপনার হু অ্যামং দ্য ফলোইং ওন দ্য উইম্বলডন জুনিয়র মেন্স সিঙ্গেল। আর উইম্বলডন মনে রাখার কথা আমি একটু আগে বললাম, যে মানে ওপেনগুলো আর কি, মানে লন্ডন ওপেনকে উইম্বলডন বলে, ইউএস ওপেনকে আর বাদবাকিগুলোকে ওপেন বলে, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়া ওপেন। এই যে উইম্বলডন নামে মনে রাখলাম, কিন্তু তার আবার মেন্সের মানে জুনিয়রটা মনে রাখতে যাবো কেন? আমার কি আছে ওর দেশে, কে জুনিয়র খেলা নিয়ে কেউ মাথা কামায় না। হ্যাঁ, মনে রাখবো কি জন্য? কারণ সমীর ব্যানার্জি নামে একজন পেয়েছে। দিস ইজ দ্য থিং। মানে যে প্রশ্ন করবে তারা কিন্তু এটা ভেবে, এরকম ভাবেই ভাববে, সেটা হবে। তার কারণ আপনি WBCS দিতে যাচ্ছেন, এবং সে আমাদের দেশের লোক বিদেশে, এবং কিসে উইম্বলডন জুনিয়রে যখন পেয়েছে, তাহলে সিনিয়রও পাবে। তাহলে সমীর ব্যানার্জি না হয়ে এখানে যদি মানে ইয়ে হতো, মানে অন্য কোনো মানে বাইরের দেশের লোক হতো, জেমস হতো বা কি স্মিথ হতো, তাহলে নিশ্চয়ই মনে রাখতাম না। Twitter has appointed whom as the resident grievance officer in India. Twitter তো বিভিন্ন রকমের গ্রিভেন্স হয়, কেউ কাউকে উল্টো পাল্টা কারণে ইয়ে করে দিচ্ছে, মানে ইয়ে মানে কি বলো ওটাকে, কমপ্লেন করে দিচ্ছে কারোর অ্যাকাউন্টের বিরুদ্ধে, তো রিপোর্ট করে দিচ্ছে। তো সেই জন্যে এটা মনে রাখলাম যে এটা টুইটারের এটা ছিল না আমাদের এখানে কোনোভাবেই। রিপোর্ট আপনার বন্ধ হয়ে গেলে তো বন্ধ হয়ে গেল, অন্তত একটা ইয়ে তো থাকলো যে কেউ বদমাশি করে কারোর টুইটার অ্যাকাউন্ট এরকম বন্ধ করে দিতে পারবে না। তার নাম হচ্ছে বিনয় প্রকাশ, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডার অফ নেচার, along which organization has released report titled A Future for All, the Need for Human Wildlife Coexistence। এটা হচ্ছে ইউএনডিপি করেছে, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড নেচার। এটা একটা ফান্ড তৈরি করেছে, ফিউচার এই ফান্ড দিয়ে হচ্ছে ওয়াইল্ড লাইফের এক্সিস্টেন্স দরকার, যেরকম বন্যের দরকার, বন্য প্রাণীর দরকার, মানুষের দরকার। এরা কোএক্সিস্টেন্স না থাকলে সভ্যতা থাকবে না, পৃথিবী ধ্বংস হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তাহলে ইউএনডিপি ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। হেডকোয়ার্টারটা একটু মনে রাখবেন, তার কারণ সব হেডকোয়ার্টার কিন্তু মানে ইউএসএ কিংবা ইউরোপে আছে, কিন্তু এটার হচ্ছে নাইরোবিতে আছে।
নাইরোবি কোথায়? কেনিয়া। এটা যদি মানে এইটা মনে রাখতে বললাম, আমি অনেক হেডকোয়ার্টার বলে দিই কিন্তু সব মনে। Nation state law which was making recently in contravention of controversial law in which country? Controversial law বলছে এটাকে, এটা নাকি নেশন স্টেট ল। নেশন স্টেট ল আমাদের এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল ল আছে, যেগুলো মানে ইউএপিএ যেরকম কন্ট্রোভার্সিয়াল ল, যে অকারণে নাকি ইউপিএ ইয়ে লোককে ইয়ে করে রাখছে, গভর্নমেন্ট ইয়ে করে অনেক সময় টার্গেট করে। তেমনি ইসরায়েলে এই ল করেছে, লটার নাম নেশন স্টেট ল। মানে জাস্ট একটা সিমিলারিটি আছে, এবং ইসরায়েল সম্বন্ধে মানে ইসরায়েল এবং ফিলিপিন্স যে সম্বন্ধে সারা দেশ সারা পৃথিবীর একটা আকর্ষণ আছে, সেগুলো একটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখাটা জরুরি। অল ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে ইসরায়েল কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। বিভিন্ন মানে সবাই কিন্তু ইসরায়েল সেন্ট্রিক ইন্টারন্যাশনাল জিনিসগুলোকে মনে রাখে। ইট ইজ বিং অ্যাজ অ্যান্টি মাইনরিটি ল, এটাকে বলা হচ্ছে এটা অ্যান্টি মাইনরিটি ল। মানে যারা মানে ইয়ে করছে, সমালোচনা করছে, তারা বলেছেন সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড মিথেন গ্যাস অন Enceladus. Enceladus is the 6th largest moon of the which planet? তাহলে হচ্ছে 6th লার্জেস্ট ইয়ে হচ্ছে এটা হচ্ছে স্যাটার্নের 6th লার্জেস্ট ইয়ে হচ্ছে এটা মানে মুন, প্ল্যানেটের মুন আর কি, 6th লার্জেস্ট মুন অফ দ্য। All BRICS countries have agreed to the STI-led BRICS Innovation Cooperation Action Plan 2021 to 24, probably proposed by which country? তাহলে ইন্ডিয়া। ব্রিক্স যে ইয়েটা হলো এই কদিন আগে, সেখানে আমরা একটা প্ল্যান দিয়েছি, সেটা কি? STI-led BRICS Innovation কোঅপারেশন অ্যাকশন প্ল্যান। মানে এই বিভিন্ন সায়েন্টিফিক ক্ষেত্রে কোঅপারেশন এবং অন্যান্য বিষয়ে কোঅপারেশনের জন্যই এই প্রপোজালটা দেওয়া হয়েছে। সেটা ইন্ডিয়া দিয়েছে এবং ব্রিক্সে অ্যাকসেপ্টেড হয়েছে, দ্যাটস ওয়াই এটা রাখা হয়েছে। এটা যদি মানে ইন্দোনেশিয়ায় ব্রিক্সের হেডকোয়ার্টার হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়া দিলেও নিশ্চয়ই আমি এটা আপনাদের মনে রাখতে বলতাম না। Union Transport Minister Nitin Gadkari has inaugurated the country's first private LNG. এতদিন আমরা সিএনজি জানতাম, এখন এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। কোথায় করবে? তো তোমরা বাড়ি যেতে নাগপুরে করবে, এটাই স্বাভাবিক, তো করেছেন তাই। Who has become the only Indian actor among the 395 new invites to join Academy of Motion Picture Awards Sciences for the year 2001? সেটাও এক মানে 395 জন মানে ইয়ের লোকের মধ্যে, এবং সেটা একটা বাইরের দেশে হচ্ছে একাডেমি অফ মনিটরি আর্টস অ্যান্ড সায়েন্স। এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, সেখানে একমাত্র আমাদের দেশের একজন মহিলাকে ডাকা হয়েছে। অতএব এটা ইম্পর্টেন্টের মধ্যেই থাকে, সে বিদ্যাবান হোক বা জুই চাওলা হোক, বা এখনকার আমাদের কেউ যদি হতো, মানে এখন যারা করছেন কি নাম করিনারও পরে তো আরও আছে যারা, তাদের কথা কেউ হলেও মনে রাখতে হতো। সেন্ট্রাল ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি আন্ডার মিনিস্ট্রি, মানে এটা 174তম জন্মদিন পালন করেছে। তাহলে 174তম জন্মদিন পালন করেছে, মানে এস্টাবলিশ কবে হয়েছিল? 1854 সালে। এটাই মনে হয় আমাদের প্রথম গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হবে, সেই জন্যে এটাকে মনে রেখেছি। মানে এটা খুবই ইয়ে ব্যাপার, আজ থেকে মানে 274 বছর আগে, মানে সরি 167 বছর আগে, 167 বছর আগে আমাদের দেশে এই তৈরি হলো। এবং ব্রিটিশ 1857 সালের পরে কিন্তু ব্রিটিশ ক্ষমতা ছিল, তার আগে তো 1757 থেকে 1857 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এটা তৈরি করেছিল। যাই হোক,
হোয়াট এভার মেবি। তো এস্টাবলিশড হয়েছিল এত পুরনো, এটা একটা ব্যাপার, খুব কম জায়গায় ইয়েতে হয় আমাদের মতন একটা কলোনিয়াল মানে দেশে, এখানে কলোনি যাচ্ছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, নমস্কার। আর কি বলেছি, কম পড়তে হবে আর কিভাবে বাছাই করতে হবে সেটা আমি প্রত্যেকটার সঙ্গে বলেছি, হয়তো একটু টাইমিং গেছে, কিন্তু এইভাবে এটা ভাবে বললে আপনারাই নিজেদের ভালো হবে। আপনারা এইভাবেই দেখুন, 1 মাস 2 মাস পরে আমাকে লাগবে না, আপনি নিজেই পারবেন সিলেকশন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।